শিক্ষকরা বর্তমানে শিক্ষার্থীদের ঢাল স্বরূপ না দাঁড়িয়ে তারা অনেকটা কাল হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি একটু দেখি যে শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন অবহেলা বা বঞ্চনার শিকার হয়েছে, বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমাদের শিক্ষকরা কখনোই শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়াচ্ছে না, তারা সম্মুখ সারিতে দাঁড়াচ্ছে না, তারা মন্ত্রণালয়ে গিয়ে জানাচ্ছে না যে আমার শিক্ষার্থীর এই প্রয়োজন এই প্রয়োজন। আমরা দেখি যে 7 কলেজের শিক্ষার্থীরা তারা বিভিন্ন সময় আবাসনের যে সংকট সেটা কিন্তু অনেক তীব্র। আমরা যদি দেখি যে মাত্র 9% বা তার কম শিক্ষার্থীরা কিন্তু হচ্ছে এই আবাসন সুবিধা ভোগ করে, আর বাদবাকি প্রায় 90%-এর বেশি শিক্ষার্থী কিন্তু এই আবাসন সুবিধা থেকে বঞ্চিত। তখন কিন্তু আমাদের শিক্ষককে আমরা দেখি না যে মন্ত্রণালয়ে দাঁড়িয়ে তারা মানববন্ধন করছে বা মন্ত্রণালয়ে স্মারকলিপি দিচ্ছে। তো আমরা একটু এই ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, আমরা কিন্তু দেখতে পাই যে শিক্ষকরা শিক্ষার্থীদের যেন মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে। আমরা দেখি যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে যে প্রতিষ্ঠার যে একটা অধ্যাদেশের বিষয়টা যখন আমাদের সামনে আসছে, তখনই কিন্তু শিক্ষকরা তাদের নিজেদের স্বার্থে, শুধুমাত্র নিজেদের স্বার্থে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে যাচ্ছে। তারা চিন্তা করছে না যে শিক্ষার্থীদের যে বিভিন্ন বৈষম্য বা বিভিন্ন অধিকার, এইসব নিয়ে কিন্তু তারা কখনোই কথা বলছে না। আমরা বরাবরই দেখছি যে তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। সেন্ট্রাল ইউনিভার্সিটি যাতে প্রতিষ্ঠিত না হতে পারে, অধ্যাদেশ যাতে বিলম্ব হইতে পারে বা অধ্যাদেশ পিছিয়ে যায়, এ ধরনের সিদ্ধান্তে তারা উপনীত হচ্ছে। তারা কখনোই চিন্তা করছে না শিক্ষার্থীদের নিয়ে। তো আমরা 7 কলেজের শিক্ষার্থীরা বরাবরই যেই অবস্থানে ছিলাম, যে ঐক্যবদ্ধ অবস্থান, সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হবে, তো আমরা এখনও ঐক্যবদ্ধ রয়েছি। আমরা শিক্ষকদের যে হীন ষড়যন্ত্র বা যেই ষড়যন্ত্রমূলক কার্যক্রমে তারা লিপ্ত হয়েছে, তারা কখনোই সফল হবে না। শিক্ষার্থীরা যেরকম বরাবর পূর্বে আমরা দেখেছি যে কোনো আন্দোলনে তারা পিছিয়ে যায়নি, এই আন্দোলনেও তারা পিছিয়ে যাবে না এবং তারা সফলতা অর্জন করেই এই শিক্ষা সিন্ডিকেটের কালো হাত ভেঙে দিবে। ধন্যবাদ।